আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো রাতে রুটি খাওয়ার উপকারিতা কি। আসুন জেনে নিই। আমরা খাদ্য তালিকায় ভাতের সাথে যে খাবারটি প্রায় সব সময় রাখি তা হলো রুটি। সকালের নাস্তা ছাড়াও রাতে অনেকেই রুটি খেয়ে থাকেন, কিন্তু রাতে রুটি খাওয়ার উপকারিতা কি কি জানেন? ভাতের পরেই রুটি আমাদের দৈনন্দিন জীবনের খাবারের অন্যতম পুষ্টিকর খাদ্য। রুটির প্রধান উপাদান আটায় থাকে বিভিন্ন পুষ্টিকর উপাদান, যা আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে দেয়। রাতে রুটি খেলে তা একাধিক সমস্যা সমাধান করে, শরীরকে ফিট রাখে। আটার সবচেয়ে ভালো গুণ হলো এতে কোনো ফ্যাট থাকে না। তাই রাতে রুটি খেলে শরীরে কি কি পরিবর্তন ও উপকার হয় এখন জানানোর চেষ্টা করছি। প্রথমেই জানাবো ওজন কমায়। রুটিতে ক্যালোরির পরিমাণ খুবই কম, তাই রুটি খেলে শরীরের ওজন বৃদ্ধি হয় না এবং শরীর ফিট থাকে। চর্বি কমায়। রুটিতে যেহেতু ফ্যাট থাকে না, তাই রুটি খেলে ফ্যাট অর্থাৎ চর্বির হওয়ার সম্ভাবনা কমে ও চর্বি কমাতে সাহায্য করে। সুগারের মাত্রা ঠিক রাখে। রুটিতে গ্লাইসেমিক ইন্ডেক্স নামক উপাদান কম থাকায় রক্তের সুগারের মাত্রা ঠিক থাকে, যা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুবই উপকারী। ভিটামিন ও খনিজ। শরীর গঠনের যে সকল ভিটামিন ও খনিজের দরকার হয় তা সবই থাকে রুটিতে। তাই রাতে রুটি খেলে আমাদের ভিটামিন ও খনিজের চাহিদা পূরণ হয়। অন্যান্য রোগের আশঙ্কা কমায়। রুটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায়। হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো মারাত্মক রোগের আশঙ্কাও কমে যায় অনেক। হজম ক্ষমতা বাড়ায়। রুটিতে ফ্যাক্স ফাইবার থাকে, যা আমাদের শরীরের হজম ক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে বদহজম, গ্যাস, বুক জ্বালার মতো শারীরিক সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, জানালাম রুটি খাওয়ার উপকারিতা সম্পর্কে। বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী বা এই রোগে ভুগছেন, তাদের জন্য রুটি কিন্তু বেশ উপকারী। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি রাতে রুটি খাওয়ার উপকারিতা কি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার দিন। তাহলে আমার সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের রুটি খেলে গ্যাসের সমস্যা হতে পারে, তারা একটু কম খাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।